আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমি রান্না করব বগুড়ার বিখ্যাত আলু ঘাটি। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম আদা কুচি, শুকনা মরিচ কয়েক টুকরা কেটে দিয়েছি, রসুন কুচি ও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সাদা এলাচ ও কালো এলাচ দিয়ে এবার দিয়ে দিলাম আমি তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরা। ভালোভাবে ভেজে নিব। এরপর আমি পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায়। এর ভিতর আমি দিয়ে দিব লবণ, আদা, রসুন ও জিরা বাটা। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা, দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদ। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট 2 টুকরো মাছ ও মাছের মাথা নিয়েছি। মাথাটি আমি অর্ধেক করে কেটে নিয়েছি, কারণ আমি অল্প করে আজকে ঘাটিটি তৈরি করব। আজকে তৈরি করব আমি মাছ দিয়ে আলু ঘাটি। আমাদের বগুড়ার জেলায় একটি জনপ্রিয় খাবার, খুবই ভালো লাগে। বাসায় অবশ্যই রান্না করে খাবেন। এবার আমি পানি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিব। আমাদের এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান, বিয়ে বাড়ির অনুষ্ঠান ও অনেক ছোট বাবুরা পিকনিক করে এরকম আলু ঘাটি দিয়ে। মাছ দিয়ে আলু ঘাটি খেতে খুবই মজা লাগে, আর এভাবে ঘাটলে তো কথাই নেই। আপনারা যারা এভাবে আগে কখনো আলু ঘাটি করে খাননি, মাছ দিয়ে একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তো মাছটি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এখন মাছটিকে ভেঙে দিব। ভেঙে দিয়ে আলু ঘাটি করব, খুবই মজা হবে। বড় মাছ দিয়ে করলে ভালো হয়, কারণ বড় মাছে কাঁটা কম থাকে। এখানে কোনো কাঁটা আমি বেছে ফেলে দেব না। এই ঘাটিটি এভাবেই করা হয়। কষিয়ে নেওয়ার পর আমি আলু সিদ্ধ করে মেখে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এ পর্যায়ে আমি আর একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিব। বিভিন্ন এলাকায়, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের খাবারের জনপ্রিয়তা থাকে। আমাদের বগুড়ার শেরপুরের দইও খুবই ভালো এবং বিখ্যাত। আমরা বগুড়ার মানুষ। তো আমি ভালোভাবে মিক্স করে নিয়ে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিব, এবং কষিয়ে আসলে সেই পর্যায়ে আমি দিয়ে দিব পানি। এভাবে কষালে তরকারিটা আরও ভালো মজা হয়, ভালো স্বাদ লাগে। আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটি বলক চলে আসলেই চুলাটাকে আমি বন্ধ করে দিব, এবং ওপরে কিছু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নিব আমি। তো আমার রান্নাটি হয়ে গিয়েছে। যাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।